নমস্কার বন্ধুরা। তো একটা স্পেশাল ইনফরমেশন আমি এক্ষুনি পেয়ে গেছি। মোটরোলার তরফ থেকে নেক্সট জেনারেশন জি সিরিজের স্মার্টফোন আসতে চলেছে। ফোনটার নাম হলো মোটরোলা G85 5G। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে মোটরোলার তরফ থেকে নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে এটার পুরো স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে এটাকে সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে মোটরোলা G85 5G, বলা হচ্ছে যে পেছন দিক থেকে লাস্ট বছর যে লঞ্চ হয়েছিল মোটরোলা G84 প্রায় সেটার মতোই হবে। এর থিকনেস হবে 7.6 মিলিমিটার আর ওয়েট 166 গ্রাম। এর পেছন দিকে যে মেটেরিয়াল সেটা হবে প্লাস্টিক অথবা লেদারের মিক্সচার। আর এবারও এর যে কালারটা সেটা মোটরোলা যে প্যান্টোন কালার কম্বিনেশন তাতে আপনি দেখতে পাবেন, মানে অনেকগুলো কালার আপনি প্যান্টোন সার্টিফাইড দেখতে পাবেন। ডিসপ্লে দিক থেকে আছে 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট পোলের ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট, 1300 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 7025 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা ওটার সঙ্গে আপনি পাবেন OIS EIS দুটোরই অপশন। এই যে ফোনটা বলে শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে লঞ্চ হবে যেটা হলো 12256 GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে হাইব্রিড কাস্টরের অপশন। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 30 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়াল স্পিকার যেটার সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP68 এর ওয়াটার ডাস্ট প্রোটেকশন। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 1 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো সবচেয়ে মেন জিনিস ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন স্পেসিফিকেশনটা দেখে আপনি নিশ্চয়ই বুঝেই গেছেন ফোনটা অ্যাকচুয়ালি লাস্ট বছর যে লঞ্চ হয়েছিল G84 ওটারই একটা রিব্র্যান্ডের ভার্সন হতে চলেছে। মানে রিসেন্টলি যেটা হয়েছে মোটরোলা G54 আর G64 এর সঙ্গে এক্স্যাক্টলি সেম চিজ এখানে হবে। মানে সফটওয়্যারটা একটু আপডেট করে বা প্রসেসরটা অল্প একটু আপডেট করে একটা নতুন ফোন লঞ্চ করে দেওয়া হবে আর হয়ে যাবে মোটরোলা G85। কারণ হলো এই স্মার্টফোনটা সর্বপ্রথম ইউরোপের মার্কেটে লঞ্চ হবে। ইউরোপে আগের জেনারেশন আর এই জেনারেশনের প্রাইস হবে এক্স্যাক্টলি সেম। আর যখনই দুটো জেনারেশন ফোনের প্রাইস হয় এক্স্যাক্টলি সেম তো দুটোর মধ্যে আমরা বেশি ডিফারেন্স দেখতে পাই না, যেটা আমরা লক্ষ্য করেছি মোটরোলা G54 আর মোটরোলা G64 এর ক্ষেত্রে। তার মানে আমরা বলতে পারি এবারে যে G85 এক্স্যাক্টলি G84 এর মতোই হবে, আর প্রাইসও হবে আগের বারের মতোই 18,000 টাকা। তো এবার সবের মধ্যে আমি কি জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটে অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন আমি রিসেন্টলি 18,000 টাকার আশেপাশে একটা দারুণ ফোন রিভিউ করেছিলাম। ফোনটার নাম হলো iQOO Z9। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে মোটরোলা হবে বেটার, কেননা 10 বিট প্যানেল, iQOOতে আছে 8 বিট প্যানেল। প্রসেসরের দিক থেকে iQOO বেটার, কেননা Dimensity 7200 যে কোনো দিন Dimensity 7025 এর থেকে বেটার। ক্যামেরার দিক থেকে iQOO বেটার, কেননা আমি ক্যামেরাটা নিজে টেস্ট করেছি, একটা অসাধারণ ক্যামেরা আপনি iQOOতে পেয়ে যাবেন। ভেরিয়েন্টের দিক থেকে মোটরোলা বেটার, কেননা 18,000 ছেড়েই দিন 22,000 টাকার আশেপাশে এমন কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল নেই যারা আপনাকে 12/256 GB প্রোভাইড করবে এই 18,000 টাকার আশেপাশে। তাছাড়া ব্যাটারি আর চার্জার দুটো ফোনের এক্স্যাক্টলি সেম। কারণ হলো হতে পারে iQOOতে আপনি পাবেন 44 ওয়াটের চার্জার কিন্তু ওটা অ্যাকচুয়ালি কাজ করে 33 ওয়াটের চার্জারের মতো। তার মানে সেই দিক থেকে বলতে গেলে মোটরোলার iQOO যে চার্জারের কোয়ালিটিটা প্রায় সেম। স্পিকারের দিক থেকে দুটো সেম। ওএস আপডেটে iQOO বেটার, কেননা iQOOতে পাবেন 2 বছরের মেজর ওএস আপডেট, মোটোতে পাবেন 1 বছরের মেজর ওএস আপডেট। তার মানে দেখুন ভিডিওটা শেষের সময় কি এটাই বলবো, এই যে মোটরোলা স্মার্টফোনটা যে আসতে চলেছে আমার মধ্যে মনে হয় 18,000 টাকার আশেপাশে তাদের জন্য সবচেয়ে ভালো হবে যারা অনেক দিন অবধি ফোন ব্যবহার করার জন্য সবচেয়ে ম্যাক্সিমাম র্যাম আর স্টোরেজের কম্বিনেশন চায়, আর তার সঙ্গে বাকি স্পেসিফিকেশনও মানে ঠিকঠাক হবে। হতে পারে সবচেয়ে বেস্ট নয় কিন্তু অ্যাভারেজ একটা ব্যালেন্সড স্পেসিফিকেশন আপনাকে প্রোভাইড করবে। তো আপনার যদি এরকম টার্গেট থাকে তো আমার মতে মনে হয় মোটরোলা G85 5G একটা ভালো চয়েস হবে। তো এবার আপনি যখন সবচেয়ে জানবেন এই যে মোটরোলা তরফ থেকে যে নতুন স্মার্টফোনটা আসতে চলেছে এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসতে চলেছে তো সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিশ্চয় কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী কোনো টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।